চক্রবর্তী পরিবার কিন্তু পেয়ে গেছে একেবারে নিউজ বাংলার শ্রী সম্মান 2025-এর সেরা সেরা বাড়ির পুজোর সম্মান। চন্দননগরের সমস্ত পুজোকে টেক্কা দিয়ে ছিনিয়ে নিয়েছে চক্রবর্তী পরিবার সেরা সেরা বাড়ির পুজো সম্মান। এই সম্মান আপনাদের হাতে। আমি এই সম্মানটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো এই চক্রবর্তী পরিবারের হাতে। অসীম মনিককে আমি অনুরোধ করবো এই চক্রবর্তী পরিবারের হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য। চক্রবর্তী পরিবার, চক্রবর্তী পরিবার। চক্রবর্তী বাড়ির জগদ্ধাত্রী পুজো শুরু হয় 2006 সালে। আমার কাকা অর্থাৎ এই বাড়ির এক সদস্যের স্বপ্নাদেশে। দেবী দুর্গার অন্যতম একটি রূপ হলেন দেবী জগদ্ধাত্রী। একটু একটু করে মায়ের কৃপায় তার পুজো আরো অনেক বড় হয়, যেন কেবল বাড়ির পুজো নয়, সার্বজনীন পুজোই বটে। এই দিন তিথি অনুযায়ী এক বেলাতেই সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো সম্পন্ন হয়। মাকে চাল, ফল, সিধে ও আরো অনেক কিছু দিয়েই নৈবেদ্য দেওয়া হয়। ভোগের আয়োজন হয় বাড়ির ছাদে। দীক্ষিত ব্রাহ্মণ মুখে কাপড় দিয়ে 3 বারের পুজোর বিভিন্ন রকমের ভোগ রান্না করেন। ভাত, ডাল, শুক্তো থেকে শুরু করে খিচুড়ি, পোলাও, পায়েস, জলপাইয়ের চাটনি ইত্যাদি সবই থালায় সাজিয়ে দেওয়া হয়। মা আমাদের চক্রবর্তী বাড়িতে মেয়ে হিসেবেই আসেন, তাই নৈবেদ্য ও ভোগ 6টি থালায় সাজিয়ে দেওয়া হয়। মা জগদ্ধাত্রী, বাবা মহাদেব, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের জন্য। অঞ্জলি, সন্ধি পুজোয় 108টি প্রদীপ জ্বালানো ও আরতি হয়। চাল কুমড়োর বড়ি দেওয়া হয়। উত্তর কলকাতার বাড়ির পুজো মানে একান্নবর্তী পরিবারের ঐক্যবদ্ধ হওয়া। আমাদের বাড়ির পুজোয় মৃৎশিল্পী, কুলি, ঠাকুরমশাই, ঢাকি, রাঁধুনি ও পুজোর কাজে আরও যারা যারা থাকেন তাদের সহযোগিতাও কিন্তু বিশেষ প্রশংসনীয়। এবং বিভিন্ন নিউজ চ্যানেল, ব্লগার, ফটোগ্রাফার, মায়ের ভক্তরা যারা মায়ের কাছে আসেন তাদেরও অনেক স্বাগত। নবমীর পুজোর শেষে হোম পর্ব দিয়েই এই বেলার পুজো পূর্ণ হয়। গোটা জগৎটাকে যেমন ধরে রাখেন মা জগদ্ধাত্রী, তেমনি চক্রবর্তী বাড়িটাকেও উনি আগলে রেখেছেন। এবং অবশ্যই মা জগদ্ধাত্রীর উপস্থিতি আমরা সবাই অনুভব করেছি।